আজকে আলোচনার বিষয়বস্তু হলো ভারত ও পৃথিবীর মানচিত্র। ভারত ও পৃথিবীর আউটলাইন ম্যাপ কেন আঁকবো, কিভাবে আঁকবো এবং আঁকার সহজ উপায় এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো। দেখো, তোমাদের ধরো পরীক্ষায় কোশ্চেন দিল, লৌহ ইস্পাত শিল্পের বন্টন আলোচনা করো ভারতের সাপেক্ষে, চিত্র সহ আলোচনা করো। এই ধরনের কোশ্চেন তো অনেক সময় দিয়ে থাকে, বা অনেক প্রশ্ন দেওয়া থাকে যেখানে ভারত বা ওয়ার্ল্ডের ম্যাপ এঁকে দেখাতে হয়। সেক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা এই ভারতের ম্যাপ বা ওয়ার্ল্ডের ম্যাপ আঁকতে পারে না বলে ভয়ে ওই কোশ্চেনটাকে স্কিপ করে যায়। দেখা যাবে ওই কোশ্চেনটাই তার হয়তো বেটার জানা বা সব থেকে সহজ ছিল। আজকে আমি বলে দেবো কিভাবে এটি আঁকতে হয়। দেখো, এই একটি ম্যাপ এখানে দেওয়া আছে বাম দিকে। যদি তোমাকে আমি এই ম্যাপটি আঁকতে বলি, তুমি প্রথমেই হাত তুলে দেবে, না স্যার আমার দ্বারা এত সহজে সম্ভব নয়। দেখো, এই ম্যাপ যেটা আমি হাতে এঁকেছি এই ম্যাপ, আর এটা একটা কপি ছবি তোলা, দুটোর মধ্যে কি পার্থক্য? দেখো, এখানে একটা নির্দিষ্ট স্কেল দেওয়া আছে, দেখতে পাচ্ছ 150 কিমি। হয়তো এটা মাপলে যদি 1 সেমি হয়, তাহলে কি হবে? এটি 1 সেমি রিপ্রেজেন্ট 150 কিমি। এবং নিচে দেখো একটা নর্থ লাইন দেওয়া আছে। স্যার নর্থ লাইন কি? দেখো, যে কোনো ম্যাপ হোক বা তোমার নোটবুক বা খাতা বা বই, সবসময় মনে রাখবে এই উপরের দিক হলো, এই উপরের দিক হলো নর্থ লাইন। আরেকবার দেখাচ্ছি, দেখো, মনে রাখবে এই উপরের দিক হলো নর্থ লাইন, এবং নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব এবং বাম দিক পশ্চিম। এই দিকগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে ম্যাপে যদি আমি দেখিয়ে দিই যে নর্থ লাইন কোন দিকে, তাহলে বাকি দিকগুলো অনায়াসে বোঝা যাবে। কারণ আমরা তো আগেই শিখলাম যে নর্থ লাইনের উল্টো দিকে সাউথ, ডান দিকে ইস্ট এবং বাম দিকে ওয়েস্ট। এবং এই ম্যাপটি কিন্তু একটা নির্দিষ্ট স্কেল অনুসারে আছে, একদম নিখুঁতভাবে ড্র করা আছে। নিখুঁত বলতে দেখো, যার যেখানে ধরো এখানে যতটা বাঁক নেওয়ার কথা বা যতটা আমাদের এক্সাক্ট এরিয়া, সেইভাবে দেখো আঁকা রয়েছে। কিন্তু দেখো, আমি যেটা হাতে এঁকেছি পেন দিয়ে, সেটি হলো এই ম্যাপ। এখানে দেখো, এই ম্যাপের বর্ডারের দিকে তাকাও, এই ম্যাপের বর্ডারের দিকে তাকাও, এটা অনেকটা কিন্তু স্মুথ, মানে এক্সাক্ট আমার পক্ষেও আঁকা সম্ভব হয়। কিন্তু যেটা দেখলাম কি, না অনেকটা ভারতের মতোই দেখতে হয়েছে। যে ভারতের অরিজিনাল ম্যাপ যেমন, অনেকটাই সেইভাবে দেখতে হয়েছে। এবার নিচে তোমাকে লিখতে হবে নট টু স্কেল। যদি বাংলায় লিখো, তাহলে তোমাকে লিখতে হবে যে স্কেল অনুসারে, স্কেল অনুসারে নয়। কারণ এক্সাক্ট স্কেলে তোমার আঁকা সম্ভব নয়। অর্থাৎ যেখানে যতটা বাঁকানো রয়েছে বা যতটা এরিয়া, ততটা আঁকা তোমার পক্ষে কেন আমার পক্ষেও সম্ভব নয় এত সহজে। বোঝা গেল? তাহলে এটা তুমি আঁকবে তোমার মতো করে, একদম সহজভাবে আঁকবে। তুমি ফার্স্টে, এটা আমি বলে দিই, এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীদের কাজে লাগবে যারা ভূগোল বিষয়ে পড়াশোনা করছে, অথবা নবম শ্রেণী হোক, দশম শ্রেণী হোক, একাদশ, দ্বাদশ বা কলেজ বা মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছে। প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু প্রয়োজন যে ভারতের ম্যাপ আঁকা এবং ওয়ার্ল্ডের ম্যাপ আঁকা, এবং সবচেয়ে কম সময়ে দ্রুত। এবার তুমি ফার্স্টে আঁকতে যাবে, দেখবে দেখতে একদমই বিশ্রী হবে, বা এই ম্যাপটা তোমাকে আমি আঁকতে বলছি, তুমি দেখবে আঁকতে গিয়ে সহজে পারবে না। তার জন্য কি আছে, নির্দিষ্ট রুটিন মাফিক আঁকতে হবে। আমি যেমন আমার শিক্ষার্থীদের কি বলি, তোমার যেদিন পড়া থাকবে সেদিন এঁকে আনবে। কেমন ভাবে আঁকবে? খাতায় একটা নির্দিষ্ট বর্ডার করে নাও। এই বর্ডারের মধ্যে তোমাকে আঁকতে হবে।
বোঝা গেল? মানে এই বক্সের মধ্যে তোমাকে ম্যাপটি আঁকতে হবে। তাহলে সপ্তাহে যদি ২ দিন পড়া থাকে তাহলে ২ দিন করে সে এঁকে নিয়ে আসবে। তাহলে দেখা গেল ১ম ২ মাস সে ভালো আঁকতে পারল না। ৩ মাসও ভালো আঁকতে পারল না। দেখা যাবে সে ঠিক ৪ মাস বা ৫ মাসের মাথায় খুব সহজে না দেখে দ্রুত আঁকতে পারছে। এই ম্যাপটি যে প্র্যাকটিস করে নিতে পারবে তার সর্বোচ্চ আঁকতে সময় লাগবে ১০ থেকে ২০ সেকেন্ড। যদি সে এটা আঁকা ভালোভাবে প্র্যাকটিস করে। এবার তুমি বলবে স্যার আঁকার নিয়ম বলুন। আমি একটা কথা বলবো, তুমি ধরো এটাকে দুভাগে ভাগ করে নাও। এইভাবে ভাগ করে নাও। তুমি হয় আগে নিচের পোরশনটি আঁকো, না হলে উপরের পোরশনটি আঁকো। অর্থাৎ হয় উত্তর ভারত আগে আঁকো, না হলে দক্ষিণ ভারত আগে আঁকো। কিন্তু তুমি তোমার মতো করে আঁকো। আমি যদি তোমাকে একটা টিপস বলে দেই তাহলে তুমি সেইভাবে নাও আঁকতে পারো। অতএব তুমি ২-৩ বার নিজে আঁকো, তাহলে নিজে থেকেই বুঝতে পারবে যে এটাকে তোমার মতে কিভাবে সহজে আঁকা যায়। বোঝা গেল জিনিসটা? এবার ১ম ২ বার ১ মাস ২ মাস এটা খারাপ আসবেই দেখতে যে ভারতের মতো দেখাচ্ছেই না। নাই দেখাক, তবুও সমস্যা নেই, তবুও তুমি হাল ছেড়ো না। এবার তুমি এটা অন্তত বাড়িতে ২ বার করে প্র্যাকটিস করবে। সপ্তাহে ২ বার, বেশি নয়। তাহলে তোমার কাজ থাকলো ফার্স্ট টাইম তুমি এই ভারতের ম্যাপ এবং আমি ওয়ার্ল্ডের ম্যাপ দেখাবো, এঁকে কমেন্ট বক্সে অবশ্যই ছবি তুলে দেবে। কেমন দেখতে হয়েছে অবশ্যই সেটা আমি দেখব। নেক্সট দেখো, যদি মোটামুটি যে সহজ একটা উপায়ে আঁকতে চাও, তাহলে দেখো এদিকে তুমি ১৩ সেমি লাইন টানবে, এদিকে ১৫ সেমি, এখানে ১৩ সেমি, এখানে ৫ সেমি। দিয়ে এটাকে তুমি পূরণ করতে থাকো, অনেকটা এভাবে আসবে দেখো, তারপরে ইরেজ করে দেবে। এতে একটা লং টাইম, অনেক সময়। আমি তোমাকে যেটা বলছি ওই উপায়ে করো, অনেক বেস্ট। এটাও তুমি করতে পারো ১ম এর দিকে। কিন্তু যখন তুমি আঁকা শিখে যাবে না তখন দেখবে খুব সহজে কিছুই লাগছে না। আমি যে টাইমটা বলে দিলাম ওর মধ্যেই করতে পারছো। নতুবা তুমি এভাবেও করতে পারো। একটা স্টার বানিয়ে তুমি এটাকেও করতে পারো। বোঝা গেল? যে খাতার মধ্যে তুমি ফার্স্টে কি করবে? এদিকে দাগ টেনে নাও, এদিকে দাগ টেনে নাও, এদিকে টেনে নাও, এদিকে টেনে নাও। দিয়ে তুমি করতে পারো। নেক্সট দেখো ওয়ার্ল্ডের ম্যাপ। ওয়ার্ল্ডের ম্যাপ দেখো কি দেখাচ্ছি দেখো, এখানে আমেরিকার পোরশন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া। এবং দেখো মূল ভূখণ্ডগুলো ছাড়াও দেখো কি রয়েছে, অনেকগুলো দ্বীপ, উপদ্বীপ, এগুলো মিশে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখতে পেয়েছো? এতগুলো আঁকা কোনোদিনও সম্ভব নয়। আর কোথাও পরীক্ষাতে বা পরীক্ষার খাতাতে বলা হয় না তোমাকে এক্সাক্ট সবকিছু যেমন আছে তেমন আঁকতে হবে। তুমি জাস্ট এইভাবে আঁকবে। এটা হচ্ছে দেখো হাতে একটি আঁকা, হাতেই এঁকেছি পেন নিয়ে। এটাকে ছবি তুলে এখানে আপলোড করা হয়েছে। কি দেখাবে দেখো, নর্থ লাইন দেখাবে, নর্থ টু স্কেল দেখাবে। শুধু আমি এখানে আমেরিকার পোরশন, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই পোরশনটাই দেখিয়েছি। তুমি এইভাবে রোজ না হোক সপ্তাহে ২ বার করে তুমি আঁকতে শুরু করো। দেখবে ৬ মাস পরে কি রেজাল্ট হয় তারপরে তুমি আমাকে জানাও। আর তুমি এটা নিজের মতো করেই আঁকো। জাস্ট এটাকে দেখো সেই একইভাবে ১ম এ একটা খাতাতে বক্স বানিয়ে নাও। বক্স বানিয়ে নেওয়ার পরে তুমি নিজে থেকে এটাকে আঁকতে শুরু করো। বোঝা গেল জিনিসটা? আর এটা আঁকা দুটো ম্যাপই খুবই জরুরি। ভূগোল পড়তে গেলে আমি মনে করি এই দুটো ম্যাপ আবশ্যিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ভূগোল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।